আপনি এটা মনে করেন যে এই হিরেন ও নির্দোষ? He is suffering from social anxiety and panic disorder. ও এতটাই ভায়োলেন্ট হয়ে যায়, ও এতটাই রেগে যায় যে ও নিজের মাথা ঠিক রাখতে পারে না। সেই রাগের কারণেই ও রূপক বাবু আর সুপ্রিয়া দেবীকে খুন করে। হিরেন একজন নর্মাল মানুষ, ও কিন্তু পাগল নয়। শ্রমণা, হ্যাঁ বস। এখানে তো এই সমস্ত আলো, গাছগাছালি এ সমস্ত রয়েছে। এই জায়গায় এমন কি রয়েছে যেটা দেখে হিরেন হিংসাত্মক হয়ে উঠত? কেডি বস, কেডি বস, সবার তাড়াতাড়ি গাড়ির ভেতর ঢোক। বস বস, আবে দরজাটা খুলছে না কেন? বস বস, কেডি বস আমাকে বাঁচাও। সবার ভেতরে আয়, বন্ধ কর। বস, বুঝতে পারছি না। প্রথমে বাদরগুলো আমার উপর আক্রমণ করে, তারপর তোর উপর, আর বৃষ্টি শুরু হতেই ওখানে ওই গুহার মধ্যে চলে গেল। দিনের আলোতে গিয়ে ওখানে সত্যিটা কি জানতে হবে। প্রভাকর, তুমি আমাকে এখানে কেন ডেকেছো? যাতে আমাদের এই সাক্ষাতের ব্যাপারে কেউ যেন ভুল করেও জানতে না পারে। কেন? কি এমন হয়েছে? তোমার যা সমস্যা সেই একই সমস্যা আমারও। হিরেন, যখন আমাদের দুজনের শত্রু একই, তাহলে কি আমরা বন্ধু হতে পারি না? বস, আমার কিন্তু খুব ভয় লাগছে। ভয় পাওয়ার কি আছে এটায়? এই গন্ধটা তো ঠিক সেরকমই গন্ধ যেটা আদালতে সুরেনের ওই মৃতদেহের কাছ থেকে পাওয়া যাচ্ছিল। হিরেনের ঘর থেকেও আর কালকে ওই গাড়ি থেকেও এরকমই গন্ধ আসছিল। কি পড়ে আছে এগুলো এখানে? মনে হচ্ছে কেউ বাদুরের খাবার এখানে রেখে দিয়ে গেছে। বাদুরের খাবার? একটু ভর প্লাস্টিকের ব্যাগে। এটাকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠা। আর শোন, হ্যালো কেডি বস, এখানে সবকিছু খুঁজলাম কিন্তু কিছু পেলামই না। এবার বলুন কি জানতে পারলেন আপনি? বাদুর, বাদুরের খাবারে 3টে আলাদা আলাদা কেমিক্যালসের মিক্সচার আছে, আর এটা একটা সাধারণ কেমিক্যালস যেটা মার্কেটে খুব সহজেই পাওয়া যায়। আচ্ছা, মানে এতটাই সহজ সরল ছিল না এই কেসটার গভীরে পৌঁছানো। হ্যাঁ, শুধু এটুকুই নয়, যে এই কেমিক্যালটাকে মিক্সচার করে থাকবে সে কেমিক্যালস আর বাদুড়ের দুটোর ব্যাপারে খুব ভালো নলেজ রাখে। তো এই বিশেষ ব্যক্তি যে এই বিশেষ রাসায়নিকটা বানিয়েছে, এই বিশেষ রাসায়নিকটাকে প্রাপ্ত করতে আপনাকে কতটা কষ্ট করতে হবে? একদমই না। ইনফ্যাক্ট ওই 3টে কেমিক্যালের মিক্সচার আমি সঙ্গে করে বানিয়ে এনেছি। দেখান। এবার এই বিশেষ রাসায়নিকের বিশেষত্বটা আদালতে গিয়ে পেশ করব বিজয়বাবু। হ্যালো, হ্যাঁ বলো। কখনোই নয়। তোমার বোন একজন চরিত্রহীন মহিলা, আর আমি এর জন্য খুশি যে ও মারা গেছে। ও ওর পাপের শাস্তি পেয়েছে। আর রইল তোমার গয়না আর টাকা পয়সার কথা, সেগুলো তো তোমরা ভুলেই যাও। আর দ্বিতীয়বার আমাকে কোনো ফোন করবে না। ওর বউ মরে গেছে, কিন্তু দেখে তো মনে হচ্ছে না।
অনার, গত শুনানিতে আমি তো সব প্রমাণ করেই দিয়েছি যে হিরেনই খুনি। আমি সাক্ষ্য পেশ করেছি, আমি প্রমাণও পেশ করেছি। আর ইওর অনার, ও সুরবিন্দকেও হত্যা করেছে, তাও আবার এই আদালতেই, আদালতের প্রেমিসেসে। আর সবচেয়ে বড় কথা, মার্ডার ওয়েপেনও পাওয়া গেছে। এই দেখুন এই মার্ডার ওয়েপেন দিয়ে ও হত্যা করেছে রূপক বাবু, সুপ্রিয়া দেবী আর সুরবিন্দ বাবুকে। জয়সওয়াল বাবু, ক্ষমা করে দেবেন, আপনার এই জোরদার তথ্য প্রকাশের মধ্যে একটু বাধা দিচ্ছি। কিন্তু বাস্তবে তো এটা যে হত্যার অস্ত্র তো এই ছুরিটা নয়। সর্বপ্রথম হলো এটা যে যদি আমার মক্কেল হিরেন আপনার বক্তব্য অনুসারে, আপনার এই তথ্য অনুসারে, যদি সুরভিন কাপুরকে এই ছুরিটা দিয়ে মেরে থাকে, তাহলে এই ছুরিতে তার আঙুলের ছাপ থাকাটা আবশ্যক, কেননা উনি পুলিশের হেফাজতে ছিলেন, উনি তো হাতে গ্লাভস পরেছিলেন না। আর দ্বিতীয়ত হলো এই যে যদি উনি পুলিশের হেফাজতে থাকেন যেরকমটা আমি বললাম, তাহলে ছুরি কিভাবে এলো তার কাছে? সিম্পল। প্রথম প্রশ্নের উত্তরটা হলো যে কেন এই ছুরিতে কোনো আঙুলের চিহ্ন নেই, তার কারণ হলো হিরেন হলো খুবই চতুর মস্তিষ্কের লোক, পাঠক বাবু। ও সুরবিন্দকে খুন করে আর পুলিশ ঘরে দরজা ভেঙে ঢোকার আগেই ও এর ওপর থেকে আঙুলের চিহ্নগুলো মুছে দেয়। আপনি দেখেছেন ওকে ওটা মুছতে? এইরকমই কিছু একটা করে আচ্ছা, থাকতে হতে পারে, আর ও দ্বিতীয় এটা করতে দ্বিতীয় পারে। যে আচ্ছা, প্রশ্নটা আচ্ছা। আপনি করেছিলেন সেটা যে হিরেনের কাছে ছুরিটা এলো কোথা থেকে, ওর উত্তর এটাই যে হিরেনের কাছে এই ছুরিটা ছিলই না, এই ছুরিটা হিরেনকে দেওয়া হয়েছিল। আচ্ছা, দেওয়া হয়েছে? ইয়েস ইওর অনার, এই ঘটনায় হিরেন একা জড়িত নয়, কেউ একজন আছে যে ওর সঙ্গ দিচ্ছে, কেউ ওকে এই ছুরিটা দিয়েছিল। প্লিজ মিস্টার জয়সওয়াল, আপনার কাছে যদি কোনো সাক্ষ্য প্রমাণ থাকে আপনি তা পেশ করুন। আমি মোটিভ অফ মার্ডার রূপক বাবু সুপ্রিয়া দেবীর কেসে আপনাকে জানিয়েছি, সুরবিন্দের ক্ষেত্রেও মোটিভ অফ মার্ডার হিরেনের কাছে ছিল। ও চাইতো না সুরবিন্দ আদালতকে সত্যি কথাটা বলুক। ও যদি সত্যি কথাটা বলে দিত তাহলে এটা প্রমাণ হয়ে যেত যে হিরেন মেন্টালি স্টেবল, পুরো কোল্ড ব্লাডেড প্ল্যান করে ও মার্ডার করেছিল, আর ওর ফাঁসির সাজা হতো। এই জন্যই ও সুরবিন্দকে খুন করেছে। ইওর অনার, আমার এই মক্কেল ছাড়াও আরও একজন ব্যক্তির কাছে এই হত্যার উদ্দেশ্য ছিল। ওনাকে আমি কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। প্রভাকর, আপনি আমাদের এটা বলুন যে আপনি কি আপনার স্ত্রী সুপ্রিয়াকে নিয়ে খুশি ছিলেন? অফকোর্স, হ্যাঁ, আমি আমার স্ত্রীর সঙ্গে অনেক সুখী ছিলাম। এটা বলুন যে যদি আপনি আপনার স্ত্রীর সঙ্গে সুখী থাকেন, তো তাহলে ওনার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করার এই চিন্তাটা আপনার মনে হঠাৎ করে এলো কেন? আমি আমার স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ কেন করব? আর আপনাকে এসব কথা কে বলল? অন্নুদেবী, আসুন। ইওর অনার, ইনি অন্নু পাটেল, স্বর্গীয় সুপ্রিয়া দেবীর ছোট বোন। অন্নু, তোমার বক্তব্য অনুযায়ী তোমার জামাইবাবু তোমার বোন সুপ্রিয়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করতে চাইছিলেন, কিন্তু এইমাত্র তোমার জামাইবাবু এই আদালতে পুরোপুরি সেটাকে অস্বীকার করলেন। এটা বললেন যে এরকম কোনো চিন্তা ভাবনাই তার মাথায় কখনো আসেনি। একেবারে মিথ্যে কথা বলছেন উনি। আমার দিদি নিজেই আমাকে বলেছিল যে প্রভাকর নাকি ওকে ডিভোর্স দিতে চায়। হ্যাঁ, এমনকি ডিভোর্স লয়ারের সাথে সাক্ষাৎ করে উনি তো ড্রাফটও তৈরি করে ফেলেছিলেন। হ্যাঁ, যে ড্রাফটটা আপনি আমাকে দিয়েছিলেন, আর ওই ড্রাফটটা এখানে আমার কাছে রয়েছে ইওর অনার, যার থেকে এটা পুরোপুরি স্পষ্ট হয়ে যাচ্ছে যে প্রভাকর বাবু মিথ্যা কথা বলছেন। উনি ওনার স্বর্গীয় স্ত্রী সুপ্রিয়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কেননা ওনার এই সন্দেহটা হয়ে গিয়েছিল ইওর অনার যে ওনার স্ত্রী সুপ্রিয়ার ওনার নিজের ভাই রূপকের সঙ্গে একটা প্রেম প্রণয় চলছে। ভুল দোষ চাপানো হচ্ছে আমার দিদির ওপর। অযথা উনি সন্দেহ করছেন আমার দিদির ওপর। আমার দিদিকে আর কেউ নয়, ইনি মেরেছেন, এমনকি রূপককেও। কনফিউশন। এক মিনিট। না না জয়সওয়াল বাবু, কনফিউশন হওয়াটা আপনার এক্ষেত্রে খুব স্বাভাবিক। এবার আপনি বলে ফেলুন যে কি কনফিউশন হয়েছে। যে প্রভাকর বাবুর সুপ্রিয়া দেবীর উপর সন্দেহ ছিল, আর উনি তাকে ডিভোর্স দিতে চাইছিলেন, আর ডিভোর্স দিলেই তো সব মিটমাট হয়ে যেত। খুন করবেন কেন? বাস্তবে এটা হলো যে যখন এই প্রভাকর বাবু জানতে পারলেন যে হিরেন মানসিক চিকিৎসা কেন্দ্র থেকে ছাড়া পেতে চলেছে, তখন উনি ওনার এই পরিকল্পনাটা বদলে ফেলেন। ওনার তো সন্দেহ ছিল যে ওনার স্ত্রী সুপ্রিয়া ওনার ছোট ভাই রূপকের সঙ্গে প্রেম প্রণয় চালাচ্ছেন, তো উনি এই পরিকল্পনাটা করলেন যে ওদের দুজনকে হত্যা করে ফেলবেন, আর সেটার অভিযোগ এই হিরেনের ওপর আনবেন। এই কারণে উনি ওই দুজনকে হত্যা হুবহু সেইভাবেই করলেন যেরকমটা 10 বছর আগে হিরেনের পরিবারকে হত্যার দোষারোপটা এর ওপর আনা হয়েছিল। ও জানতো যে এরকমটা করলে সন্দেহটা হিরেনের দিকে যাবে, আর গেল।
মেনে নিচ্ছি যে প্রভাকর বাবুর কাছে সুপ্রিয়া দেবী এবং রূপক বাবুকে হত্যা করার যথেষ্ট কারণ ছিল, কিন্তু আপনাকেও তো একটা কথা মানতেই হবে যে যেই রাতে খুন হয়েছিল সেই সময়ে প্রভাকর বাবু কিন্তু নিজের অফিসে ছিলেন। কেন বলুন তো? আমি বলছি আপনাকে। পরের দিন ওনাকে একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট সাবমিট করতে হতো, এই জন্য অনেক রাত অবধি 12টা অবধি উনি ওনার স্টাফেদের সাথে অফিসে কাজ করছিলেন। কিন্তু রাত্রি 10:30টার সময় উনি ওনার ওই কর্মচারীদের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন খাওয়ার খেতে। ঠিক সেই সময় উনি ওই অফিস থেকে বেরোলেন, বাড়ি গেলেন, আর যেটা ওনার করার কথা ছিল সেটা উনি করলেন, আর তারপর ঘরের দরজাটা খোলা রেখে উনি ওনার অফিসে ফিরে আসলেন। মানে প্রভাকর বাবু নিজের বাড়ি গেলেন, খুন করলেন, দরজা খুলে দেখুন, আরো একবার আপনি কিন্তু বুঝতে ভুল করছেন। আমি এটা বলিনি যে উনি হত্যাটা করেছেন, আমি এটা বললাম যে যেই কাজটা ওনার করার কথা ছিল সেটা উনি করলেন, আর ওই যে দরজাটা ছিল সেটা খোলা রেখা অবস্থায় এসেছিলেন যাতে আসল হত্যাকারী সেই ঘরে প্রবেশ করতে পারে। না না, আমি দরজা খুলিনি। ইনফ্যাক্ট আমি দরজা খুলতে পারতামই না, কারণ আমার কাছে ঘরের চাবি ছিলই না। কেন? কোথায় কোথায় রেখে দিয়েছিলেন চাবিটা? আসলে কি হয়েছে জজ সাহেব, 1 সপ্তাহ আগে আমার পকেট মার হয়ে যায়, তার জন্য আমার ঘরের সব চাবি হারিয়ে যায়। না, আমার কিন্তু পুরো বিশ্বাস রয়েছে যে গোটা বিষয়টা আপনি কখনো পুলিশকে জানাননি না? না আসলে কোনো লাভও নেই, কোনো লাভ নেই পাঠক বাবু। আপনি যে এত পরিশ্রম করছেন এই কেসের পেছনে কোনো লাভ নেই। ইওর অনার, আমার বন্ধু IM জসওয়ালের এটা বক্তব্য যে হিরেনের কাছে যেই উদ্দেশ্যটা ছিল সুরবিন বাবুকে হত্যা করার, সেটা হলো এই যে সুরবিন বাবু হিরেনের এই রহস্য সম্বন্ধে জানতে পেরে গিয়েছিলেন। বাস্তবটা কিন্তু ঠিক এর বিপরীত, ইওর অনার। এই হিরেন সুরবিন বাবুর রহস্যটা জানতে পেরে গিয়েছিল। আসলে আমি কিন্তু কোনো পাগল টাগল নই, আর ফাঁসির সাজার থেকে বাঁচার জন্য আমি পাগলের অভিনয় করেছি। আসলে আমি আমার নিজের বউকে খুন করেছি। আমার উকিল আদালতে এটা প্রমাণ করেছে যে আমি পাগল। কিন্তু আপনি এগুলো আমাকে কেন বলছেন? এই কারণেই বলছি যাতে আমার মনটা শান্ত থাকে আর আমি ভালো থাকতে পারি। কিন্তু আপনি এটা ভালো করেননি, খুব অন্যায় করেছেন। এটা ঠিক হোক বা ভুল, এটা তুমি নিজের মধ্যেই রাখবে, নইলে আমি তোমাকে ওপরে পাঠিয়ে দেব, বুঝেছো? হিরেন সুরবিন্দুকে ভয় পেয়েছিল, সেই দিন থেকে সুরবিন্দুকে এড়িয়ে চলতে লাগলো। ইওর অনার, সুরবিনের একটা ভয় ছিল যে কোথাও এই হিরেন এই রহস্যটা অন্য কাউকে যেন না বলে দেয়। আর যখন ও জানতে পারলো যে হিরেনের ওপরে এই হত্যার অভিযোগটা এসেছে, ওর ওপর কেস চলছে, তখন ও এই সুযোগের সদ্ব্যবহার করতে চাইল। ও আদালতে আসলো আর হিরেনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিল, ইওর অনার। কারণ ও জানতো যে যদি ওর এই সাক্ষ্যের কারণে হিরেনের মৃত্যুদণ্ড হয়ে যায়, তাহলে ও ওর এই রহস্যটা কাউকে কোনোদিন বলতে পারবে না। ওকে 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 ওকে, আপনার এই কথাটাও আমরা মেনে নিচ্ছি যে প্রভাকর বাবু মার্ডারার। 1 মিনিটের জন্য মেনেই নিচ্ছি। এইবার বলুন যে আপনি যে বললেন উনি খুন করিয়েছিলেন, তো কাকে দিয়ে করিয়েছিলেন? ইওর অনার, এই বিষয়টা আদালতে প্রমাণ করা খুবই কঠিন, কিন্তু যদি আপনি আমার সঙ্গে যান তো আমি বলতে পারবো আপনাকে যে হত্যার অস্ত্রটা ঠিক কি। কোথাও যেতে হবে না ইওর অনার। আরে মার্ডার ওয়েপেনটা তো এখানেই পড়ে আছে, ওই যে ছুরিটা। আমি আদালতে আগেই বলে দিয়েছি ইওর অনার যে এই ছুরিটা হত্যার অস্ত্র একেবারেই নয়। আসল হত্যার অস্ত্রটা ঠিক কি সেটা আমি বলতে পারি আপনাকে, শুধুমাত্র আপনাকে আমার সঙ্গে ওই চম্বকরি গুহাতে যেতে হবে। ইওর অনার, এখন কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। আমি আপনাদের সবাইকে একটু অনুরোধ করব যে একটু পিছিয়ে যাবেন প্লিজ। যিনি হত্যাটা করেছে ইওর অনার, খুব শীঘ্রই তার আগমন এখানে ঘটবে। কতক্ষণ অপেক্ষা করাবেন পাঠকবাবু? ইওর অনার, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। এখানে কিচ্ছু হবার নেই, আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে। আমি তো আদালতেও বলেছি, আবার বলছি, কিচ্ছু নেই ওখানে। ওই যে আপনি এরকম কি করলেন, জল বেরোলো, কি করলেন? দাঁড়ান আমি দেখাচ্ছি, দেখুন। জসওয়াল, হ্যাঁ কি?
কোথায় যাচ্ছ? না না, আপনার কারচুপিটা ফাঁস করতে দাঁড়ান দাঁড়ান। এ, দাঁড়াও এক মিনিটে। ইওর অনার, কিচ্ছু নেই। আমি এবার সমস্ত ওনার মিথ্যেগুলোকে আবার করে দেখাচ্ছি। দেখুন হাত উনি কি একদম করছে। লাগাবেন না ওখানে। এই দেখুন কি আছে, কিচ্ছু নেই, শুধু জল আছে, জল। এই দেখুন, সমন জল নিয়ে আয়। হ্যাঁ 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 বস। বললাম তো কিচ্ছু নেই। এবার ও চলে গেল, পেছন পেছন স্যার আপনিও চলে যান। এই দেখুন কিছু আছে। সমন তাড়াতাড়ি আয়। বাঁচাও বাঁচাও, পুরে বস। এই 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 অনার, আমার মাথা ঘুরছে। যশোরবাবু, মাথা ঘুরছে আমার। আমাকে ধরো, মাথা ঘুরছে। মাথা আমি সব বুঝে গেছি। এটা আপনার একটা চাল। আমি ফিরে আসবো বলে দিলাম, আর আমি এই কেসটা জিতে দেখাবো। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। কেডি, আমি একটু একটু বুঝতে পারছি যে তুমি কি বলতে চাইছো। বাকি সমস্ত ডিটেলস গুলো নিয়ে পরের শুনানির দিন কথা বলবো। আসার জন্য অনেক ধন্যবাদ মিস্টার চাওলা। যেভাবে এই বাদুরগুলো হিরেনের বাড়িতে হামলা করলো, তাতে বোঝা যাচ্ছে যে আসল অপরাধী হিরেনের বাড়ির সম্বন্ধে অনেক কিছু জানে। এই ব্যক্তি যেই হোক না কেন, এটা অবশ্য সেই হিরেনের পরিবারের খুবই কাছের কোনো একজন। তাদের বাড়ির আশেপাশে কেউ হতে পারে। একটা কাজ করে শোনায় না, হিরেনের পরিবারের সঙ্গে যেই যেই ব্যক্তি যুক্ত রয়েছেন সমস্ত ব্যক্তির গত 10 বছরের ইতিহাসটা বার করো, তারপর আমায় দিও। ওকে স্যার। আরে লাকি, আমার ভাই, আমার বন্ধু, তুই কত রোগা হয়ে গেছিস, হ্যাঁ? কত রোগা হয়ে গেছিস। কেন রে? একটা কথা বল, কেমন আছিস লাকি? হ্যাঁ, ফার্স্ট ক্লাস। কাজকর্ম সব ঠিকঠাক চলছে তো? সলিড ভাই, সলিড, হেভি চলছে। আচ্ছা আচ্ছা, আমার একটা কথা বলতো, একটা জিনিস জানার ছিল তোর কাছে। আচ্ছা, এই দেখ, এটা কে বলতো? আইলা, তুই আবার পুলিশ কবে হয়ে গেলি? আর তুই কি করে জানলি যে আমি ওর পকেট মেরেছি? আরে তুই আমার ট্যালেন্টের কথা ভুলে গেছিস সব। আমি কত ট্যালেন্টেড জানিস না, হ্যাঁ? তুই আমার খালি একটা জিনিস বল, যখন তুই পকেট মেরেছিলিস তখন কোনো চাবি টাবি বেরিয়েছিল নাকি? হ্যাঁ, বেরিয়েছিল, কিন্তু চাবিটা আমি সেই লোকটাকে দিয়ে দিয়েছি যে আমাকে পকেট মারতে বলেছিল। মায়ের দিব্যি। মানে কেউ পকেট মারার কন্ট্রাক্ট দিয়েছিল? ও একটা কালো গাড়ি নিয়ে এসেছিল, আর আমার হাতে টাকা দিয়ে একটা ছবি দেখিয়ে আমাকে বলল যে ওই লোকটার গোরেগাঁও স্টেশন থেকে পকেট মেরে চাবিটা আমাকে দিবি, আর আমি পকেট মারি আর চাবিটা ওকে দিয়ে দিই। তো তুই ওকে চিনতে পারবি তো? হ্যাঁ, কেন চিনতে পারবো না? আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে শোনায় না যে কেউ হিরেনকে ফাঁসানোর চেষ্টা করছে। প্রশ্ন এখন এটা উঠছে যে কে এই কাজটা করবে আর কেনই বা করবে এটা। স্যার, আমি একটা কথা বুঝতে পারছি না, হিরেনের যে শত্রু সে ওকে মেরে কেন প্রতিশোধ নিচ্ছে না, বাঁচিয়ে রেখে তাকে টর্চার কেন করছে? সম্ভবত হয়তো ও চায় এটা যে হিরেন বেঁচে থাকুক, বেঁচে থেকেও কষ্টটা পাক। কিন্তু স্যার, কেউ এরকম কেন করবে? শোনায় না, জীবনের দুটো ভাব রয়েছে, উপকার আর অপমান। এই দুটোকে ভোলা খুবই কষ্টকর বিষয়। আমার মনে হয় যে কোথাও না কোথাও এ ব্যক্তি যেই হোক না কেন, সে হিরেন বা হিরেনের পরিবারের দ্বারা অপমানিত হয়েছিল, আর সেই অপমানটার বদলা এই হিরেনের থেকে নিচ্ছে। কিন্তু স্যার, হিরেন আর ওর ফ্যামিলির মৃত্যু 10 বছর আগে হয়েছিল। বস 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 বস, এ শোন না বস, আমি একটা সলিড খবর নিয়ে এসেছি, একদম সলিড খবর। বলো বস, ব্যাপারটা হচ্ছে কি, ওই প্রভাকর আছে না, ও একদম সত্যি কথা বলছিল বস, একদম 101% সত্যি। বস, আমি আসলে কি করেছি, ওই যে লাকি আছে না, ওই লাকিকে ফলো করেছি, একদম সলিড ফলো করেছি। আর আমি জানতে পারলাম যে ওকে চুরি করতে ওই কোনো একটা কালো গাড়িওয়ালা কেউ বলেছে। বস, আমি না ওই জায়গায় ওই বাবাটাকেই দেখেছি, ওই খ্যাপা মার্কা বাবাটা। আরে বস, আপনি আর আমি যখন গিয়েছিলাম না গুহার কাছে, ওই বাদুরগুলো আপনার উপর হামলা করলো, আমি তখনও সেই বাবাটাকে দেখেছিলাম, আর আজকেও দেখলাম। স্যার, এমন তো নয় যে ওই বাবাই বাদুরগুলোকে কন্ট্রোল করছে, তাদের দিয়ে আক্রমণ করাচ্ছে। তবে তোর সাহায্য চাই ভাই। শোন, ইয়নার এই রাসায়নিকটাকে যদি কাপড়ের ওপর ছিটিয়ে দেওয়া যায়, তাহলে এটার যে ওই চকমকি ব্যাপারটা, সেটাতে ওদের প্রবৃত্তিটা আক্রমণাত্মক হয়ে ওঠে, হিংসাত্মক হয়ে ওঠে, আর ওরা আক্রমণ করে বসে। অর্ডার অর্ডার
এই রাসায়নিকটা ইয়নার, রূপক, সুপ্রিয়া আর সুরবিনের জামা কাপড়ের উপর ছড়িয়ে দেওয়া হয়েছিল, যেই কারণে ওরা ওই বাদুরগুলো হিংসাত্মক হয়ে ওঠে আর ওদের উপর আঘাত করে বসে। এক্সকিউজ মি আপনি যেটা বোঝাতে চাইছেন সেটা আমি বুঝে গেছি। আপনি শুধু আমাকে এই জিনিসটা বোঝান যে এই রাসায়নিক যদি ওদের 3 জনের ওপর ছড়ানো হয়েছিল, তাহলে ওদের 3 জনের বডি যখন পোস্টমর্টমে গেল তখন ফরেনসিক রিপোর্টে কেন পাওয়া গেল না? সেটা এই কারণেই ইয়নার, কেননা এই যে রাসায়নিকটা রয়েছে কিছু সময়ের মধ্যেই এটা পুরোপুরি বাতাসের মধ্যে বিলুপ্ত হয়ে যায়, আর জলের মধ্যেও এটা খুব স্বাভাবিকভাবেই মিশে যায়। ঠিক ওইভাবেই যেভাবে ওই গুহার সামনে আমার ওপর আর আমার সহায়কের ওপর ওই বাদুরগুলো আক্রমণ করেছিল, তখন ওই বৃষ্টি হওয়ার কারণে ওই বাদুরগুলো ওখান থেকে পালিয়ে যায়। হতে পারে আপনি সায়েন্টিফিক্যালি রাইট। এবার এটাও দেখে নেওয়া যাক যে আপনি লিগালি কতটা রাইট। করুন। ইওর অনার, আমি প্রভাকর বাবুর থেকে কিছু জানতে চাই। আপনি আমাদের এটা বলুন যে আপনি কোন বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করেন? আগে এমকম কমার্স। এর মানে হলো সায়েন্স আর রসায়নের ব্যাপারে আপনার খুব একটা জ্ঞান নেই? আগে না। কিন্তু বাদুড়দের সম্বন্ধে নিশ্চয়ই জ্ঞান আছে আপনার। ইওর অনার, আপনি আমার পুরো ব্যাকগ্রাউন্ড চেক করে নিন, আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডও চেক করে নিন। না আমি পাখিদের ব্যাপারে কিছু জানি, না কেমিক্যালসের ব্যাপারে কিছু জানি, এইসব আমি করাইনি। ইয়নার, প্রভাকর বাবু সত্যি কথাই বলছেন। বাস্তবে ওনার পকেট কাটা হয়েছিল আর ওনার পকেট থেকে হিরেনের ঘরের চাবিটাকে চুরি করা হয়েছিল। সেই চাবি ব্যবহার করে অপরাধী হিরেনের বাড়ির ওই মূল দরজাটা খোলে, ভেতরে গেল, রূপক আর সুপ্রিয়া দেবীর ওপর ওই রাসায়নিকটাকে ছিটিয়ে দিল, আর যাওয়ার সময় ওই বাড়ির মূল দরজাটা ওরা খুলে রেখে গেল যাতে ওই বাদুরগুলো ভেতরে চলে আসে আর রূপক আর সুপ্রিয়ার ওপর আক্রমণ করে। আর সেরকমটাই হয়েছিল ইয়নার। শুধুমাত্র এইটুকুই নয়, ওই চোর যার কথা অনুযায়ী প্রভাকরের পকেট থেকে ওই ঘরের চাবিটাকে চুরি করেছিল, ওই ব্যক্তির খুব তাড়াতাড়ি খোঁজ আমরা পেয়ে যাব ইয়নার। বাট যতটা আমি বুঝতে পেরেছি যে আপনার হিসেব মতো প্রভাকর বাবু দোষী নয়, তার মানে আপনি মানছেন যে হিরেনই দোষী। আর তাছাড়াও আপনাকে জানিয়ে রাখি, না তো এই প্রভাকর বাবু দোষী, না তো এই হিরেন। আর দোষীটা কে ইয়নার, আমি আদালতে তার নামটা ঘোষণা করব, তার আগে রাঘবকে কাঠগড়ায় ডাকার জন্য আমি অনুমতি চাইছি। অনুমতি দিলাম। রাঘব, মহামান্য বিচারককে বলো যে তোমার বাড়ি ঠিক কোথায় থাকো তুমি? জম্বু ক্রিকের গুহাতে স্যার। জম্বু ক্রিকের ওই গুহাতে তুমি কেন থাকো? কারণ আমার কাছে পয়সা নেই স্যার, আর থাকার জন্য না কোনো ঘর আছে। এটা বলুন যে এই গুহাতে বাদুরও থাকে নিশ্চয়ই? হ্যাঁ স্যার, ওই গুহাতে একসঙ্গে প্রচুর বাদুর দেখা যায়। আপনি জানেন নিশ্চয়ই যে ঠিক কি ধরনের খাবার খেয়ে থাকে এই বাদুরগুলো? হ্যাঁ জানি স্যার, পোকামাকড় খায় ওরা। আর এই যে এখানে আমার কাছে এই দেখুন, চিনতে পারছেন আপনি এগুলো? এরকম কিছু দেখেছেন আপনি ওই গুহাতে? হ্যাঁ দেখেছি স্যার, এই ধরনের খাবার আমি গুহাতেই অনেকবার দেখেছি, এগুলোই তো বাদুর খায়। আর আপনি এটাও নিশ্চয়ই জানেন যে এগুলো বানানো হয় ওই বাদুরের জন্য, এটা একেবারেই প্রাকৃতিক খাবার নয় কিন্তু। তো আপনার কাছে আমার এখন এই প্রশ্ন রাঘব, যে আপনি কখনো আপনার ওই বন্ধু বাদুরদের জন্য এই খাবার বানিয়েছেন? এ কেমন মজা করছেন স্যার, আমার নিজের খাওয়ার জন্যই পয়সা নেই, তার উপর আমি বাদুরকে কি করে খাওয়াবো? তো তাহলে এগুলো এলো কিভাবে ওই গুহাতে? এটা স্পষ্ট যে আপনি যখন ওই গুহাতে থাকেন তাহলে আপনি দেখেছেন নিশ্চয়ই যে এগুলো কে নিয়ে এসেছে। হ্যাঁ স্যার। দেখেছিলেন আপনি? হ্যাঁ, চেহারাটা তো স্পষ্ট মনে নেই মনে আপনার নেই। চেহারাটা মনে নেই? হ্যাঁ, তবে একটা কথা সত্যি স্যার, ওই লোকটা কালো রঙের একটা গাড়িতে আসতো। কালো গাড়ি করে আসতেন? এই দেখুন, এই যে ওই লোকটা ওখানে বসে রয়েছেন, ফর্সা ফর্সা নীল নীল চোখ যার, ওনাকে ভালো করে দেখুন। ওনাকে দেখে কিছু মনে পড়ছে আপনার? হ্যাঁ স্যার, এইটা ওই লোকটা স্যার, যে কালো রঙের গাড়িতে আসতো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়,
তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এখন আপনি এরকমটা নিশ্চয়ই বলবেন না যে আপনার কাছে কালো রঙের কোনো গাড়ি নেই, আছে না? আছে তো। এবার আমাদের এটা বলুন যে আপনি ওইখানে কেন যেতেন, ওই জম্মু ক্রিকের গুহাতে? আমি একজন বার্ড ওয়াচার, আমি ওখানে বাদুড় দেখতে যেতাম। তো ওদের খাবারও হয়তো আপনি সঙ্গে নিয়ে যেতেন, ওখানে গিয়ে ছেটাতেন এইভাবে। স্যার খাবারের কথা তো বলতে পারবো না, কিন্তু বার্ড ওয়াচিং আমার হবি। আচ্ছা, এই পাখিদের দেখা আপনার হবি, আর এই কাউকে হত্যা করে দেওয়া সেটা আপনার অভ্যাস, তাই তো? এই যে আমাদের জয়সওয়াল বাবু রয়েছেন, পরম পূজনীয় জয়সওয়াল বাবু, ইনি এটা জানতে খুব উৎসুক যে অন্তত সুরবিন বাবুকে কেন মারা হয়েছে, ওনাকে হত্যা কেন করা হয়েছে, কি কারণ ছিল তার পেছনে। আমি এটা বলে দিতে চাইবো যে কারণটা ছিল ব্ল্যাকমেল। সুরবিন আপনাকে ব্ল্যাকমেল করছিলেন কি না? না, এটা মিথ্যে। তাহলে কি এটাও মিথ্যা যে ওখানে মানসিক চিকিৎসা কেন্দ্র থেকে বেরিয়ে আসার পর সুরবিন আপনাকে একবার নয় অনেকবার আপনার ওই দূরভাষ যন্ত্রে আপনার সঙ্গে যোগাযোগ করে, আপনার সঙ্গে কথাবার্তা চালায়? হ্যাঁ, এটাও মিথ্যে। আপনারই দূরভাষ যন্ত্রের এটা তালিকা, এখান থেকে পুরোপুরি জানতে পারা যাচ্ছে যে সুরবিন বাবু আপনাকে একবার নয় অনেকবারই কিন্তু ফোন করেছিলেন। আর যখন ফোন করেছিলেন তার ঠিক পরের দিন, এই দেখুন এই আপনার ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, পরের দিনই আপনি বেশ অনেকটা পরিমাণ নগদ আপনার ওই অ্যাকাউন্ট থেকে বের করলেন ওনাকে দেওয়ার জন্য। হ্যাঁ স্যার, এটা সত্যি। এটা সত্যি যে সুরবিন্দু আমাকে ব্ল্যাকমেল করত, আর আমি ওকে টাকাও দিতাম, আর আমি এলটিজি মেন্টাল অ্যাসাইলামে ওষুধ জাল করতাম। আর এই ব্যাপারটা সুরবিন্দু জানতে পেরেছিল। কিন্তু স্যার এটার মানে তো এই না যে আমি সুরবিন্দুকে খুন করেছি। আমি সুরবিন্দুকে মারিনি। ইওর অনার, সমস্ত হত্যার পেছনে 3টে কারণ থেকে থাকে ইওর অনার, ব্যক্তি, মহিলা বা সম্পত্তি। আর এই হত্যাটার পেছনেও এই 3টি কারণই রয়েছে ইওর অনার। আচ্ছা, এটা তো অনুমান করাই যাচ্ছে যে ওনার স্ত্রী যিনি হলেন সুধা দেবী, সেই কারণেই মহেশ বাবুর সুধা দেবীর প্রতি পজিটিভ হওয়া স্বাভাবিক। আবার এদিকে সুধা দেবীরও হিরেনের প্রতি একটা সফট কর্নার ছিল, ফলে জেলাসি হওয়া স্বাভাবিক ছিল। কিন্তু বাকি ব্যক্তি আর সম্পত্তি একটু বোঝাবেন? বোঝাচ্ছি তো ইওর অনার, আমি কমলকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। বিচিত্র একটা ঘটনা ঘটলো আমার সঙ্গে কমল। কাকতালীয় বিষয় এটা যে আমি মহেশের ওই ব্যাংক অ্যাকাউন্টের খাতাটা দেখছিলাম, আর আমি জানতে পারলাম যে আপনি 25 লক্ষ টাকার চেক ওনাকে দিয়েছিলেন। উনি নিজের ব্যাংক অ্যাকাউন্টে সেটা জমা করেছিলেন, তাও আবার রূপক আর সুপ্রিয়াকে হত্যা করার একদিন আগে। কেন দিয়েছিলেন? স্যার, এতে আমার কোনো দোষ নেই স্যার। আমি যা কিছু করেছি প্রভাকরের বলাতে করেছি। কমল আমাকে বলেছিল যে যদি হিরেনের বাংলোটাও পেয়ে যায় তবে তার বদলে ও আমাকে 10 কোটি টাকা দেবে। এত বড় অঙ্কের টাকা শুনে আমি আমার লোভ সামলাতে পারিনি, আর আমি ভাবতে শুরু করি যে হিরেনকে এখান থেকে কিভাবে সরানো যায়। কারণ আমি জানতাম যে হিরেন ওর সম্পত্তি বিক্রিতে কখনোই রাজি হবে না। তখন আমি মহেশের সম্পর্কে জানতে পারি। মহেশেরও হিরেনের সঙ্গে সমস্যা ছিল, কেননা মহেশের গার্লফ্রেন্ড ডক্টর সুধা হিরেনের প্রতি একটু বেশি সহানুভূতিশীল ছিল, আর এই ব্যাপারটা মহেশের একেবারেই পছন্দ ছিল না। আর ঠিক এইটারই সুযোগ আমি নিয়েছি। আমি কমলকে মহেশের সঙ্গে দেখা করাই, আর কমল মহেশকে 50 লাখ টাকা দেওয়ার কথা দেয়। আর তার বদলে মহেশকে শুধু এটুকুই করতে হতো যে ডক্টর সুধা আদালতে যে বয়ান দিয়েছিল ও সেই বয়ানটা পাল্টে দেবে। তার বদলে এটা বলবে যে হিরেনের মানসিক ভারসাম্য একেবারেই ঠিক নেই, ও যদি একবার রেগে যায় তো যে কোনো সময় যে কারোর খুন করে দিতে পারে। এর ফলে হিরেনের সাজা হয়ে যাবে, আর কমল হিরেনের সম্পত্তির দলিল নকল করে ওখানে 5 স্টার হোটেল বানাবে। স্যার আমি মানছি যে আমি টাকা নিয়েছিলাম কমলের কাছ থেকে, আর স্যার সুধাকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও তো বুঝতেই চাইছিল না।
তো এই কারণেই আপনি হিরেনের ওপর রেগে গেলেন। আপনি আপনার জ্ঞানকে ব্যবহার করে উপযুক্তভাবে ওই রাসায়নিকটা আপনি বানালেন, আর সেটাকে ব্যবহার করে রূপক আর সুপ্রিয়ার ওপর ছিটিয়ে দিলেন। ওই দরজাটা খোলা রাখলেন যাতে ওই বাদরগুলো আকৃষ্ট হয়ে যায় আর এসে ওদেরকে আক্রমণ করে। অসাধারণ। আচ্ছা, মহেশ হিরেনের বাড়িতে ঢুকলো কি করে? মানে ঘরে ঢোকার চাবি সে কোথায় পেল? চাবি তো প্রভাকর বাবুর কাছে ছিল, যেটা চুরি হয়ে গেছিল। ইয়নার, এই বিষয়টাকে প্রমাণ করার জন্য আমি আমার সাক্ষীর জন্য অপেক্ষা করছি, যে কোনো সময় এখানে এসে উপস্থিত হতে পারে। ক্ষমা চেয়ে নিচ্ছি ইয়নার। বস, ওই সাক্ষীটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ইয়নার, দুর্ভাগ্যবশত আমার সাক্ষী আদালতে পৌঁছানোর আগেই একটা দুর্ঘটনায় মারা গিয়েছেন। অর্ডার অর্ডার! খুবই খারাপ লাগছে আমার, খুবই দুঃখ হচ্ছে এটা ভেবে যে আপনি আর প্রমাণই করতে পারবেন না যে মহেশ হিরেনের ঘরে ঢুকলো কি করে। আর এটা প্রমাণ না করতে পারলে আপনি এটাও প্রমাণ করতে পারবেন না যে মহেশ একজন অপরাধী, সে একজন খুনি। এটা তো একেবারেই পসিবল না, তাই না? ইওর অনার, পসিবিলিটি শুধু একটাই আছে যে হিরেনই প্রকৃত খুনি। কারণ আমি তো আগেই বলেছি যে হিরেন খুবই চতুর মস্তিষ্কের, আর হয়তো হিরেন জানতে পেরে গেছিল এই রাসায়নিক সম্পর্কে, আরও রাসায়নিক ছড়িয়েছিল রূপক বাবু, সুপ্রিয়া দেবী এবং সুরবিন্দু বাবুর ওপরেও। কারণ সুরবিন্দু বাবুর যখন মৃত্যু হয়েছিল তখন এই হিরেনই ছিল সুরবিন্দু বাবুর কাছে। হিরেনই প্রকৃত খুনি, আর এটা প্রমাণ হয়ে গেছে। শুধু শুধু আমরা টাইম ওয়েস্ট করছি। এই আদালত লাঞ্চ ব্রেকের পর সিদ্ধান্ত শোনাবে। ততক্ষণের জন্য আদালত মুলতবি করা হচ্ছে। আবে যা বাবা, আমি ভেবেছিলাম যে ওই লাকি কোর্টে আসবে, ওকে চিনবে, আর কেস 1, 2, 3, 4, আর ওর অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে আমাদের হাতে হেরিকেন হয়ে গেল। স্যার, আমার তো মনে হচ্ছে না মহেশবাবু প্রভাকর বাবুর বাড়ির চাবি চুরি করতে বলেছিল। এই নিন ম্যাম। থ্যাংক ইউ। মহেশবাবুর কাছে নয়, মহেশবাবুর কাছেই কালো গাড়ি আছে। আপনার সন্দেহ সত্যি স্যার, এই দেখুন প্রুফ। সত্যপাল বাবু, আপনার বক্তব্যে কি বলেছিলেন আপনি যে হিরেনের বাড়ি থেকে কতটা দূরত্বে থাকেন আপনি? আগে 100 ফুট। কিন্তু ওই যে ঘরটা রয়েছে সেটা তো 30 কিলোমিটার দূরত্বে রয়েছে। কি নাম যেন? গ্রিন পার্ক সোসাইটি। গ্রিন পার্ক সোসাইটি, এই নামটা শুনে কিছু মনে হচ্ছে আপনার? আগে হ্যাঁ, ওটা আমার ইনভেস্টমেন্ট ফ্ল্যাট। আমি ওখানে মাঝে মাঝে আসা যাওয়া করি, কিন্তু থাকি পুরনো বাড়িতেই। তো আসেন বেশি সেখানে নাকি যান বেশি সেখানে? মানে সম্ভবত আমার ভুল হচ্ছে একটা, যে হতে পারে যে 10 বছর আগে যখন আপনি এই গ্রিন পার্ক সোসাইটি এই ফ্ল্যাটটা কিনেছিলেন, তারপরেও আপনি সেখানেই থাকতেন, এই বাড়িটাতেই। সম্ভবত 2-1 বার এসেছিলেন, হয়তো নাও আসতে পারেন আপনি, কেননা ওখানেই থাকতেন আপনি, ওই 30 কিলোমিটার দূরে। ওই তাছাড়াও খুব অদ্ভুত বিষয় এটা যে আপনি আপনার ওই পুরনো অত ভালো একটা বাড়ি ছেড়ে ওই ছোট গ্রিন পার্ক সোসাইটির বাড়ি ফ্ল্যাটে গিয়ে থাকতে শুরু করলেন। চিন্তায় পড়ে গেছে আমি যে এরকম কি এমন হয়েছিল যে আপনি আকৃষ্ট হয়ে পড়লেন। আর ছাড়ুন এসব বিষয়ে, ওইটা বলুন যে সত্যপাল বাবু, আপনার বাড়িতে কে কে রয়েছেন? কেউ নেই, আমি একা থাকি। কিন্তু আগে কেউ ছিল আপনার জীবনে? স্ত্রী, বিয়ে হয়েছিল আপনার? হ্যাঁ, আমার স্ত্রী ছিলেন। 10 বছর আগে হার্ট অ্যাটাক হওয়াতে ওনার মৃত্যু হয়। আপনার স্ত্রী ছাড়া আর অন্য কেউ নেই? মানে অন্য কেউ ছিল না আপনার পরিবারে? বললাম তো একবার, আপনি কি বুঝতে পারছেন না? না, একদমই আমি বুঝতে পারছি না সত্যপাল বাবু, কেননা আপনি কিছু কিছু বলছেন, আর এই যে ছবিটা আমার কাছে রয়েছে, আর এইটা অন্য কিছুই বলছে। এটা দেখুন, সম্ভবত এই যে মহিলা রয়েছেন এই পারিবারিক ছবিটাতে, ইনি আপনার স্ত্রী। আর এই ছেলেটা ঠিক কে সত্যপাল সিং বাবু? আপনার প্রতিবেশীর ছেলে বা আপনার বোনের ছেলে? যদি আপনি বলতে না চান তো আমি এটা পুরো বলে দিচ্ছি। এই ছেলেটির স্কুল লিভিং সার্টিফিকেট এই মুহূর্তে আমার কাছে রয়েছে সত্যপাল সিং বাবু, আর সেই সার্টিফিকেটটায় ওর নাম হলো আরব সত্যপাল সিং, আপনার ছেলে। বিচিত্র বিষয় এটা।
আপনি তো আপনার ছেলেকেই ভুলে গিয়েছেন। ভুলিনি, আমি কোনো সম্পর্ক রাখিনি। আপনার একমাত্র ছেলের সঙ্গে আপনি আপনার সম্পর্ক ভেঙে ফেললেন কি কারণের পেছনে? আমি এই ব্যাপারে কোনো আলোচনা করতে চাই না, না। বলতে হবে আপনাকে, কেননা এটা একটা আদালত। এখানে যদি আপনাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর আপনি যদি তার উত্তর না দেন তাহলে সেটা আপনার বিরুদ্ধে যেতে পারে। দয়া করে উত্তরটা আমাদের দিন। কেন আপনি সম্পর্ক ভেঙেছিলেন আপনার একমাত্র এই ছেলের সঙ্গে? ও বেআইনি কাজকর্ম করত, যা ছিল আমার আদর্শের সম্পূর্ণ বিরুদ্ধে। সেই সময় আপনার সুপুত্র কোথায় ছিল সেই বিষয়টা আপনি জানেন? আপনি বলবেন আপনি জানেন না, হয়তো জানেন আপনি। আগে না, আমি জানি না যে ও কোথায় আছে। আমি বলে দিচ্ছি আপনাকে, আপনার সুপুত্র আরব সত্যপাল সিং এই মুহূর্তে হিরওয়াড়া জেলে বন্দী রয়েছেন। এখন আপনি জিজ্ঞেস করবেন যে আমি কি করে জানলাম? আমি জানতে পারলাম ওই রেজিস্ট্রার থেকে, হিরওয়াড়া জেলের ওই রেজিস্ট্রার থেকে, যেখানে কয়েদির সঙ্গে দেখা করতে আসার সবার নাম আর ঠিকানা সেখানে লিখিত অবস্থায় থাকে। আর 20 তারিখ, অর্থাৎ এই কেসটা শুরু হওয়ার ঠিক একদিন আগে আরবের সঙ্গে একজন ব্যক্তি দেখা করতে গিয়েছিল। আপনি দেখা করতে গিয়েছিলেন আপনার সুপুত্রের সঙ্গে? হ্যাঁ, তো একজন বাবা যদি তার ছেলের সাথে দেখা করতে জেলখানাতেও যায় তো প্রবলেমটা কোথায়? আপনি আপনার সুপুত্রর সঙ্গে দেখা করতে গিয়েছেন, তাতে কোনো সমস্যা নেই সত্যপাল সিং বাবু। আপনি আদালতে এই বিষয়টা লুকিয়েছেন, এই বিষয়টা দুশ্চিন্তার। আমি বললাম না, আমি পার্সোনাল লাইফ নিয়ে আলোচনা করতে চাই না। আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চান না, আপনি ঠিক আছে, কিন্তু আপনার ব্যবসা সম্বন্ধে তো আমরা কথা বলতে পারি। আপনি কিসের ব্যবসা করেন? কি ব্যবসা রয়েছে আপনার? কি কাজ করেন আপনি? আমি একজন স্টেট এজেন্ট আর শেয়ার ব্রোকার। কত বছর ধরে আপনি এই ব্যবসাটা করছেন? অনেক বছর ধরে। আচ্ছা, পিসিএনসি ব্যাংকের এই খাতাটায় রিপোর্ট রয়েছে, আপনার নাম লেখা রয়েছে এটার উপরে। এটা পড়ার পর এটা জানা যাচ্ছে যে সাল 2002-2003-এ আপনি প্রত্যেক মাসে বেতন পেতেন এই প্রভিডেন্ট ফান্ড কেটে, দেখুন 23,410 টাকা কর্নালা বার্ড স্যাংচুয়ারির তরফ থেকে। চলুন এবার এটা আমাদের বলুন যে আপনাকে কর্নালা বার্ড স্যাংচুয়ারিতে ঠিক কোন পদে আপনাকে নিয়োগ করা হয়েছিল? আমি পাখিদের দেখাশোনা করতাম। আচ্ছা, পাখিদের দেখাশোনা করতেন আপনি। এই যে বাদুর আছে না, এটাও তো এক ধরনের পাখি, তো তাই না? আদালত জানতে চাইবে আপনার কাছ থেকে যে আপনার সুপুত্রকে ঠিক কোন অপরাধের জন্য সাজা দেওয়া হয়েছিল। আমি বুঝতে পারছি যে আপনি একজন বাবা, আর এই বিষয়টাকে বলতে আপনি নিশ্চয়ই লজ্জিত বোধ করছেন। ইয়নার, সত্যপাল সিং বাবুর সুপুত্র আরব সিংকে একটা মেয়েকে অপহরণ করে ওই মেয়েটির বাবার কাছ থেকে টাকা চাওয়ার আর ওই টাকা না পাওয়ায় ওই মেয়েটিকে হত্যা করার দোষারোপ দেওয়া হয়েছিল, যেটা প্রমাণিত হয়ে গিয়েছে। আর সেই অপরাধের কারণে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। জাস্টিস সুনীল শাহ, ইওর অনার, জাস্টিস সুনীল শাহ, আমার মক্কেল হিরেন শাহর বাবা। একজন প্রতিবেশী হওয়ার সৌজন্যে ইনি জাস্টিস সুনীল শাহর কাছে অনুরোধ করলেন যে ওনার ছেলেকে একটু ক্ষমা করা হোক, কিন্তু নীতিবাগীশ সুনীল শাহ ওনার কথা শুনলেন না, ওনার সুপুত্রকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিলেন ইওর অনার। এই দুঃখটা ওনার স্ত্রী সহ্য করতে পারলেন না, ওনার হার্টের সমস্যা হলো আর উনি চলে গেলেন। আর উনি প্রতিশোধ নেওয়ার একটা চেষ্টা করলেন ইওর অনার। ইনি একটা পরিকল্পনা বানালেন, যে কারণে যেভাবে ওনার ছেলেকে সারা জীবনের জন্য দুঃখ ভোগ করতে হচ্ছে, ঠিক সেইভাবেই জাস্টিস সুনীল শাহর ছেলে ওনার সুপুত্র হিরেনকেও আজীবন কষ্ট দেওয়ার চেষ্টা করলেন ইওর অনার। অর্ডার, অর্ডার! আর এই পরিকল্পনার ফলস্বরূপ ইনি সর্বপ্রথম হিরেনকে জুয়া আর মদের নেশা ধরালেন। আর তারপর সত্যপাল বাবু হিরেনকে নিয়ে ওই জম্বু ক্রিকের গুহাতে গেলেন।
আর সেখানে বাদুরদের দিয়ে হিরেনকে এতটাই আক্রমণ করালেন ইওর অনার যে হিরেনের মানসিক ভারসাম্য একেবারে হারিয়ে গেল ইওর অনার। আর যেহেতু এই সত্যপাল সিং বাবুর পাখি সম্বন্ধে যথেষ্টই জ্ঞান ছিল ইওর অনার, উনি বাজার থেকে 3টে আলাদা আলাদা রাসায়নিক সংগ্রহ করলেন আর সেটার একটা মিশ্রণ বানালেন। যে মিশ্রণটা ইনি হিরেনের বাবা, হিরেনের মা আর ওর বোনের ওপর ছিটিয়ে দিয়ে তাদের উপর বাদুরদের দিয়ে হামলা করালেন। কি সত্যপাল বাবু, আমি কি ঠিক বলছি নাকি আমি ঠিক বলছি? আপনি ঠিক, কিন্তু আমি ভুল নই। আমি একজন বাবা। আমার নির্দোষ ছেলেটাকে 2 মিনিটে ওর ভবিষ্যৎটা খারাপ করে দিল এই সুনীল শাহ। আমি প্রতিশোধ নিতে চাইছিলাম আর আমি প্রতিশোধ নিয়েছি, আর আমি কোনো অন্যায় করিনি। অর্ডার অর্ডার! এক মিনিট একটু শান্ত হন। উনি ওনার প্রতিশোধ নিয়েছেন এই ব্যাপারটা আমি বুঝে গেছি, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না যে আপনি রাসায়নিক ছড়াতেন, ওই বাদুরগুলো হিংস্র হয়ে এই উঠতো। জাফর বাবু একটু চুপ করে যান আপনি একটু। দেখুন, কয়েকটা বিষয় আপনি বুঝে উঠতে পারছেন না, আর এখানে এই সত্যপাল বাবু সেই বিষয়গুলোকে বুঝিয়ে বলছেন, তো আপনাদের দুজনের মধ্যে একটু কথাবার্তা হওয়া দরকার। আসুন। থ্যাংক ইউ। সত্যপাল বাবু, আপনি এটা বলুন যে আপনি রাসায়নিক ছড়াতেন, তাতে বাদুরগুলো হিংস্র হয়ে উঠতো আর আক্রমণ করে বসতো, এটা বুঝে গেছি। কিন্তু এটা বুঝতে পারছি না যে হিরেন যে বাড়িতে থাকতো সেই বাড়িটা ওই গুহাটা থেকে বেশ কিছুটা দূরে। তার মানে বাদুরগুলো ওখান থেকে হিরেনের বাড়ি অবধি, এমনকি সুরবিন্দ বাবুর যে মৃত্যু হয়েছিল ওনার ওপর বাদুরেরা যে হামলা করেছিল সে তো কোর্টের ভেতরে হয়েছে, ঠিক পাশের ঘরে। কিন্তু এতটা দূরে বাদুরেরা গন্ধ শুকে কি করে এলো? ওরা তো বাদুর, কুকুর না। এটার উত্তর আমি দিচ্ছি। এই যন্ত্রটার সাহায্যে, যেটা আমরা এই সত্যপাল বাবুর বাড়ি থেকে উদ্ধার করেছি। ইওর অনার, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আদালতের অনুমতি ছাড়াই আমি সত্যপাল বাবুর বাড়ির ভেতরে গিয়ে তল্লাশি চালাই, কারণ অন্য কোনো রাস্তা ছিল না আমার কাছে। সেখান থেকেই এই যন্ত্রটা আর ওই রাসায়নিকটা আমরা উদ্ধার করেছি ইওর অনার। দ্বিতীয়ত ইওর অনার, সত্যপাল বাবুই সেই ব্যক্তি যার কথা মতো প্রভাকর বাবুর পকেট থেকে হিরেনের বাড়ির চাবিটাকে চুরি করা হয়েছিল, যার সাহায্যে মূল দরজা খোলা হয়েছিল। আমি ছুরি এই জন্য চুরি করেছিলাম যে পুলিশের যেন মনে হয় যে এটাই মার্ডার ওয়েপন, আর হিরেন যাতে পুরোপুরি ফেসে যায়। কিন্তু সুরবিন্দবাবু, ওনার তো অ্যাটাক হয়েছিল এই কোর্টের পাশের ঘরেই। সুরবিন্দবাবুর উপর বাদুরেরা আক্রমণ করেছিল, আপনি ওনার ওপর কি করে রাসায়নিক ছড়ালেন? সুরবিন্দ যখন হিরেনের বিরুদ্ধে সাক্ষী দিয়ে করিডোরে নিজের হুইল চেয়ারে বসে অপেক্ষা করছিল, তখন আমি সবার নজর এড়িয়ে ওর গায়ে স্প্রে করে দিলাম আর ছুরিটা রেখে দিলাম। আর যখন হিরেন ঘরের ভেতরে চলে গেল আর দরজা বন্ধ করে দিল, তখন আমি দরজার বাইরেই ছিলাম। আমি আল্ট্রাসাউন্ড মেশিনটা বার করে ওটাকে অন করে দিলাম। সুরবিন্দবাবু তো হিরেনের বিপক্ষেই সাক্ষ্য দিচ্ছিলেন, তাতে করে হিরেনের ফাঁসির সাজা হয়ে যেত, আমি কেসটা জিতে যেতাম। সুরবিন্দবাবুকে নিয়ে আপনার কি প্রবলেম ছিল? সুরবিন্দের সাক্ষ্যে এটা প্রমাণ হয়ে যেত যে হিরেন মোটেই পাগল নয়, আর তারপরেই ওর ফাঁসি হয়ে যেত। কত সহজেই মৃত্যু হয়ে যেত ওর। আমি ওকে কষ্ট দিয়ে দিয়ে মারতে চেয়েছিলাম, ঠিক যেভাবে আমার ছেলে কষ্ট পেয়ে পেয়ে মারা গিয়েছিল। The defense rests, Your Honor. এই আদালত সমস্ত সাক্ষ্য ও প্রমাণের ওপর ভিত্তি করে
সত্যপাল সিংকে দোষী সাব্যস্ত করে তাকে গ্রেপ্তার করার আদেশ দিচ্ছে আর হিরেন শাহকে এই কেস থেকে বেকসুর খালাস করছে। দ্য কেস ইজ ক্লোজড।